Sit down, please. বসে পড়ুন, সবাইকে দেখতে দিন, সবাইকে এনজয় করতে দিন যুবগোষ্ঠীর অনুষ্ঠান পূর্বছড়া। আমার সব বন্ধুদের ধন্যবাদ, বান্ধবীদেরও। প্লিজ সিট ডাউন। অসংখ্য বাংলা ছবির সেই খলনায়ক মঞ্চে আসছেন সুসীম পাল। পেয়েছি আজ তাকে কাছেতে আমি পেয়েছি, যাকে এতদিন মনে মনে চেয়েছি, আজ তাকে কাছেতে আমি পেয়েছি। সব পেলাম ফিরে যেন নতুন করে, তাই সুখের সাগরে ভেসে চলেছি। তো থ্যাংক ইউ লেডিস এন্ড জেন্টলম্যান, জোরদার একটু হাতের তালি মঞ্চে হাজির অসংখ্য বাংলা ছবির সেই খলনায়ক সুসীম পাল। থ্যাংক ইউ। নমস্কার। হ্যাঁ বন্ধু, আমি সেই ছেলেটা যে আপনাদের সুন্দরী নায়িকাদের হাত ধরে একটু টানাটানি করি, তারপরে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাই। আরে না, শুধু জঙ্গলের দিকে নিয়ে যাই তাতেই কত আনন্দ, তারপর যেটা করি সেটা বললে কি অবস্থা হবে। তো আমার মনেও খুব স্বাদ, আমার প্রচুর ইচ্ছে যে আমি ওই ঋতুপর্ণা বা রচনা ব্যানার্জির নরম গালে আমার এই দাড়িওয়ালা গালটা একটু ঘষাঘষি করবো প্রসেনজিৎ দাদার মতো, কিন্তু হয় না। ভালোবাসাটা দিতে গেলে একটু হাতটা ধরেছি কি ধরেনি, তার আগেই হিরোরা উত্তম মধ্যম দিয়ে দেয়, ভালোবাসা করতে দেয় না। অথচ হিরোরা কিন্তু অনেক কিছু করে ফেলে ওখানে, আমাদের জন্য কিচ্ছু থাকে না। ওদের জন্য সুন্দর সুন্দর ফুলের বাগান থাকে, আমাদের জন্য কিচ্ছু থাকে না, খালি খড়ের গাদায় নিয়ে পড়ো, তারপর গা চুলকনি। কিন্তু ভালোবাসাটা পাই অন্য জায়গায়, সেটা হলো আমাদের এই বন্ধুদের কাছ থেকে, যাদের জন্য এখানে আসা। আর ভালোবাসাটার প্রমাণ একটা শব্দ, সেটা হলো হাততালি শব্দ। একটু 100% হাততালি চাইবো সবার কাছ থেকে। থ্যাংক ইউ, ভেরি গুড অডিয়েন্স, খুব ভালো অডিয়েন্স, এইরকম অডিয়েন্সই তো চাই। তো এই পূর্বচড়া যুব সংঘ নাম শুনেছি অনেকবার, ফাটাফাটি, খুব ভালো লাগছে, এত ভালো অডিয়েন্স। সারা পশ্চিমবঙ্গে ঘুরি, কিন্তু ভালো অডিয়েন্স পেলে পরে তাদের সঙ্গে আমার অনেক কিছু করতে ইচ্ছে করে। আর যেটা করতে পারি না হিরোদের জ্বালায়, সেটা কিন্তু এখানে একটা অ্যাকশন করবই। আমার সঙ্গে একজন অভিনেত্রী আসছে, কি অ্যাকশন হবে তো নাকি? হ্যাঁ, আরে ওরা আনন্দ করছে। আরে অ্যাকশন করলে দুয়ানা চারানা আমার আসবে, তোমাদের কি হবে ভাই? দেখেই আনন্দ। ওকে, ঠিক আছে। তো এখানে যে আমাকে নিয়ে এসছে, আমি তাকে একটু হাইলাইট করব। তার জন্য এত ভালো অডিয়েন্সের সামনে আসা, সত্যি আমার এসে খুব ভালো লাগছে। একটা অনুষ্ঠান থেকে এলাম, বাজকুল থেকে। তো আমি মঞ্চে একটু খোকনদাকে ডাকবো। খোকনদা প্লিজ। তো খোকনদার জন্য এখানে আসা, খুব ভালো অডিয়েন্স আমাকে বলেছিল যে তুমি চলো, খুব ভালো অডিয়েন্স পাবে ওখানে। এসে আমার খুব ভালো লাগছে। আর প্রথম কথা হচ্ছে যে তুমি খুব ভালো গান গাও। না, আমি ভালো গান গাই কিনে যাই না, আমাকে যদি বলা হয় সুন্দর মেয়ে আছে টেনে ঝাউবনের দিকে নিয়ে চলে যাও, আমি খুব ভালো পারবো এগুলো। কিন্তু গান গাইতে গেলে আমি জানি না সুরের জগতে অসুর প্রবেশ করতে পারে। তবে গান ভালোবাসি, সঙ্গীত কেনা ভালোবাসে, সবাই ভালোবাসে। আসুন আপনাদের একটা দুটো গান শোনাই, কিন্তু মনে রাখতে হবে একজন ভিলেন, একজন অভিনেতা গান গাইছে, গায়ক নয় কিন্তু। তো গানটা কেমন হলো বড় কথা নয়, গানটা যেমনই হোক, ভালো লাগলে তো খুব জোরে, আর ভালো না লাগলেও খুব জোরে হাততালিটা কিন্তু চাইবো। তো কি গান চলবে? ওকে, চলুন। আপনাদের জন্য প্রথমে একটা ভালো অডিয়েন্স, ছোট্ট করে একটুখানি সুরের জগতের যিনি প্রবাদ পুরুষ রবীন্দ্রনাথ, তার একটা ছোট্ট গান শোনাবো। তারপর শোনাবো আপনাদের দেবের গান। কি দেবের গান চলবে তো নাকি? আচ্ছা, দেবকে সবাই খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। তো আসুন প্রথমে একটা ছোট্ট করে রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি, তারপর